ও আমার কাছে ভাই 250 আপনি টিয়া দিয়ে দিন ভাই। ও ও ও ও এই যে হেন আমার একটা ইয়ে আছে, আপনি ভাড়া যতই কন, ভাড়ার টাকা যে 3000 পাঠাইছি না, ওটা তো হয় 2700 টাকা। এবারটা হ্যাঁ 3000 পাঠাইছি। এবারটা কি আমি হিসাব করতে
এই বিশ্ববিদ্যালয় স্যার আমরা কি শুরু করব নাকি ওয়েট করবো আর কিছু সময়? মনে হয় আর ওয়েট করা দরকার নেই, আমরা মনে হয় শুরু করতে পারি, কি বলেন? জি স্যার, শুরু করে ফেলুন। ওকে।
আমি স্ক্রিন শেয়ার দিতেছি আমার। আমার স্ক্রিন দেখতে পান? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, আমি দুইভাবে এক্সাম্পল দেখানো ট্রাই করবো। একটা হলো যদি আপনি ভিউজেস দিয়ে কোনো কিছু বানাইতে চান এপিআই প্রসেসিং করে, আর নর্মাল কোড, আর পাশাপাশি ওই রিলেশনশিপ গুলো কিভাবে কাজ করে, আমি এই জিনিসটা দেখানোর চেষ্টা করবো। কোড তো মনে হয় আপনারা অলরেডি করে ফেলছেন, নাকি আপনাদের অ্যাপ্লিকেশনের কি অবস্থা আপনাদের? মাঝামাঝি আছি ভাই। মানে সবাই কি ব্লেড টেমপ্লেটিং করতেছেন, নাকি কেউ আবার এপিআই না বেস ভাই, রিঅ্যাক্ট? এপি ইউজ করতেছি রিঅ্যাক্টের সাথে। আমি অবশ্য আমার কাছে এক্সাম্পলটা ভিউজ এসে আসলে না, এইগুলোর প্রসেস তো কাছাকাছি। আচ্ছা, নরমালি আমি এপিআই ক্রিয়েট করে যেভাবে করা যায় ওটা একটা এক্সাম্পল দিতেছি। আমার এটা হলো আমার কন্ট্রোলার, তারপর আমি যদি রাউটসে যাই, কারো কোনো শুনতে প্রবলেম হইলে বা বুঝতে প্রবলেম হলে একটু কারণ রেসপন্স করেন আর কি। যখন আপনি এপিআই তে কাজটা করবেন তখন আপনার রাউটগুলা কিন্তু লিখতে হবে api.php তে। আর যদি আপনি ডাইরেক্ট ব্লেড টেমপ্লেটিং কাজে করেন তখন আপনি লিখবেন web.php তে। তো আমি যদি এখানে আপনাদের গ্রুপের এক্সাম্পলটা দেখাই, এই যে সাপোজ এটা আমার গ্রুপ কন্ট্রোলার, এই গ্রুপের মধ্যে এই ধরনের রাউটগুলো ডিফারেন্ট আছে। গ্রুপ, আমি গ্রুপের লিস্ট আনবো, তাহলে এই গ্রুপ কন্ট্রোলার ইন্ডেক্স মেথডে যদি যাই, এটা আমার ইন্ডেক্স মেথড। আর এখানে মনে হয় আমি ওই দিন বলছিলাম যে এখানে যে গ্রুপ সার্ভিসটা ডিপেন্ডেন্সি আছে, এটা ইনজেক্ট করা হয়েছে। আর এখানে কোয়েরি করে এই জিনিসগুলো রেন্ডারিং করা হয়েছে। আমি যদি এখন এপিআই তে হিট করি আমার গ্রুপ সার্ভিসের জন্য, লগ ইন করতে হবে। ইউজার সার্ভিস দিতে হচ্ছে এটা। এই হলো আমার গ্রুপের লিস্ট, এখানে রিলেশন দিয়ে ডাটাগুলো আসছে। আর এইটা পাশাপাশি আমি যখন ভিউয়ের ফ্রন্ট এন্ডে যাই,
এইখানে নিচে এপিআই কল করা হয়েছে। এই গেট লিস্ট এপিআই বা ইউজার সার্ভিসের এই গ্রুপস ইন পয়েন্ট হিট করছে, তারপর ডাটাগুলো পেয়েছে, সেগুলো জাস্ট এখানে রেন্ডারিং করেছে। ভিউজেস যদি আপনারা কাজ করে থাকেন তাহলে এটা অবশ্য বুঝবেন, আর ভিউজেস যদি কাজ না করা থাকে তাহলে তো এটা বোঝানো একটু, এটা যদি আপনি ভিউজেস এখন এখানে এপিআই তে কিভাবে আপনি জাস্ট কল করবেন সেটা একটু আমি ডিসক্রাইব করি। এখানে দেখেন একটা জিনিস, এখানে তো নরমালি অ্যাজুয়াল কোয়েরি, এখানে যেটা করা হয়েছে মডেল দিয়ে কোয়েরি করা নরমাল কোয়েরি। এখানে আরেকটা জিনিস যেটা নরমালি ইউজ করা হয়েছে গ্রুপ রিসোর্স কালেকশন, এটাকে বলা হয় ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের পারপাসটা হলো যে আমাদের ডিবিতে যে কলামগুলো থাকে সেই কলামগুলো যদি আমরা বাইরে এক্সপোজ যদি না করতে চাই, আমার ডাটাটাকে যদি আমি নিজস্ব করে ফরম্যাটিং করতে চাই, যেমন আমি এখানে টাইমের ফরমেশনটা যেখানে ফরম্যাট করে নিচ্ছি, তারপর এখানে যেমন এখানে যে কলামটা আছে ইমেইল, এখানে ইমেইলটা আছে, আমি যদি এমন চাই যে আমার কিছু কলামের নাম আমি ডিফারেন্ট করতে চাই, এই কলামগুলো অ্যাকচুয়ালি আমার ভিউজেস এ রেন্ডারিং হবে। বাকি এখানে সিমিলার নেমে রাখা হয়েছে, কিন্তু এখানে আপনি যে নামটা দিবেন সেই নামটা ওই পাশে রেন্ডারিং হবে। এটাকে নরমাল ট্রান্সফর্ম বলে। এটা আগে আমাদের নরমালি অনেক প্যাকেজ ইউজ করা হইতো, বাকি এখন ল্যারাবেল এই রিসোর্স নামে একটা জিনিস নিয়ে আসছে, জেসন রিসোর্স, এখানে এক্সটেন্ড করে দিলে সে ওই জিনিসটাকে ফরম্যাটিং এর কাজটা করে দেয়। তখন আমি যদি আবার পুরোটাই রাউট থেকে যাই, এই দেখছে আমার গ্রুপ কন্ট্রোলার, গ্রুপ কন্ট্রোলার যত রাউট এখানে রাখা হয়েছে, দেন এই গ্রুপ ইউআরএল হিট করলে ইন্ডেক্স মেথডে যায় গ্রুপ কন্ট্রোলারের, দেন এখান থেকে গ্রুপ সার্ভিস, তারপর এখানে কোয়েরি করে এখানে রেপোজিটরি ইউজ করা যাইতো, বাকি রেপোজিটরি ইউজ করা হয়নি, এখান থেকে ডাটাগুলো নিয়ে প্রসেস করে ওখানে পাঠানো হয়েছে। এটা হলো যদি, এবং এখানে তারপর ভিউজেস এর এখানে এই এপিআই তে কল করা হয়েছে যে আমার অনেকগুলো সার্ভিস ভাগ করা আছে, যে আমার এটা কোন এপিআই তে কল হবে, যে ইউজার সার্ভিসে যাবে, ইউজার সার্ভিসের গ্রুপ রাউট হিট করবে। যদি অন্য সার্ভিস দরকার হইতো এখানে ওই সার্ভিসের নাম দিলে আমার ওই সার্ভিসের ডাটা চলে আসতো, তারপরে এগুলো যে ম্যানিপুলেট করে এগুলো রেন্ডারিং করে উপরে এখানে প্রেজেন্ট করা হয়েছে। এটা হলো যদি আপনি এপিআই তে ডাটা রেন্ডারিং করেন তখন এখানে জেসন ফরম্যাটে ডাটাগুলো আসবে। আর যদি আপনি বলেন যে না আমি আসলে এপিআই তে করবো না, আমি জাস্ট ব্লেড টেমপ্লেটিং করবো, তখন যদি সে এক্সাম্পলে যাই, তার এক্সাম্পলে যদি যেমন এখানে একটা ইউজার লিস্টের মধ্যে আমি আসলাম, দুইটা বাটন রয়ে গেছে, আমি একটা বাটন ডিলিট করে দেই, তখন ইউজার ইন্ডেক্স, এখানে যে প্রসেসটা করা হয়েছে, এখানে প্রসেসের নিয়ম হলো যে আমার এখানে ওয়েবে লিখতে হবে ইউজার কন্ট্রোলার, তো রাউটের নাম হবে ইউজার্স, ইউজারের থেকে ইন্ডেক্স মেথডে হিট হবে। আমি ইউজার কন্ট্রোলার ইন্ডেক্স মেথডে যদি যাই, ইন্ডেক্স মেথড, এখান থেকে ইন্ডেক্স মেথডে ইউজার সার্ভিস, এই যে আমি এখানে ইনজেক্ট করে দিছি, ইউজার সার্ভিসেস হিট করি, এখানে রিপোজিটরি অবশ্যই ইউজ করছি, এখানে ইউজার রিপোজিটরি গেলে আমার ক্রিয়েটেড আপডেট পেজিনেশন দিয়ে কোয়েরি করলে ইউজার রিপোজিটরি হলো আমার, এখানে তার মডেলকে চিনিয়ে দেওয়া হয়েছে, ইউজার রিপোজিটরি আসে নাই, রিপোজিটরি এটা এখানে ইউজার মডেলকে বলা হয়েছে, ইউজার মডেল থেকে ডাটাগুলো সে নিয়ে আসবে। এরকম অবস্থা। আমি যদি নতুন একটা ক্রিয়েট করতে চাই, তৈরি হলো না, something wrong.
কি সমস্যা হলো এটা একটু দেখি। প্লেট select টেকনিক ক্যাশ করছে নাকি দেখি, একটু ক্যাশটা ক্লিয়ার করি। ক্লিয়ার আপডেট সাকসেসফুলি হয়েছে। বাট বাটনের সাইজটা এরকম কেন হইলো? যদি ক্রিয়েট যায় যদি আমি ইউজার সার্চে ডিবাগ করতে যাই এখন স্টোরেজ স্টার তার মানে এখানে আসতেছে যদি ডিডি দেয় ভ্যালু যায় নাই, ভ্যালু দিলাম টেবিলে যাই
এগুলো সব নাম নিতেছে। ওকে, এখানে স্ট্রাকচার প্রবলেম হয়েছে মেবি। অর্ডার টেবিল এগুলো হবে নলেবল হবে না মেবি। এটা টেবিলটাকে করতে ঝামেলা হবে, আমি এটা ড্রপ করে দিই। ঝামেলা শেষ, নতুন টেবিল এনে একটা। File post stack ইম্পোর্ট করে কি যন্ত্রণা। যেবার যদি যাই আমি ডিটে রাখছি। চার মডেলে তো ফিলেবল আছে আমার। নেটওয়ার্ক কেবল জিনিস এরকম সমস্যা করতেছে। ক্রেডিট দেই, আপডেট হইল। ক্রিয়েটে যদি যাই, টেস্ট সমস্যা কোথায় করতেছে, একটা মিনিট। ট্যাগস কন্ট্রোল থেকে আসলাম আমি, ক্রিয়েট স্টোর, এখানে আমার কি ডাটা আসে।
টেস্ট টিপ available test program active আসছে যদি হিট করি something went wrong একটা কাজ করি ট্রাই কেসটাকে বন্ধ করে দিয়ে অ্যাক্টিভেট করি বাবা বাবা এদিকে না না মা এদিকে মো বাবা username does not have default value username ভ্যালু আসছে না দ্যাট মিন্স এটা কাজ করতে আচ্ছা তোমাদের একটা লার্নিং এখানে বলি হ্যালো আমার স্ক্রিন দেখতেছো সবাই জি ভাই হ্যালো হ্যাঁ জি এখানে যখন ছিল ট্রাইক্যাচ যখন ছিল তখন কিন্তু আমি অ্যাকচুয়াল ইররটা আমি বুঝতেছিলাম না বোঝা যায় না কারণ সে ট্রাইক্যাচের ইররটাকে ওই বাইপাস করে দিছে মানে থ্রু করে দিছে এক্সপ্রেস মানে অ্যাপ্লিকেশনকে লক করে রাখে নাই তো আমি এখন দেখলাম যে এখানে ডিবিতে ইউজার নামে একটা টেবিল ফিল্ড আছে তো ইউজার নামের কোনো এখানে ভ্যালু পাস করা হয় নাই তো যার কারণে তো তোমাদের ক্ষেত্রে এরকম সেশন আসতে পারে যদি হয় তো ট্রাইক্যাচ ইউজ করবা বাকি যখন তুমি ডিবাগ করতে যাবে তখন ট্রাইক্যাচটাকে জাস্ট বন্ধ করে দিবা দেন তুমি অ্যাকচুয়ালি এররটা দেবে কারণ এক্সটেনশন থ্রু করে নাই এখন আটকে রাখছে তাহলে আমার এখন যেটা করতে হবে এখানে একটা ভ্যালু দিতে হবে অথবা আমাকে ইউজার নেমটাকে ডিফল্ট একটা বাই ডিফল্ট ডিবিতে একটা স্ট্রাকচার চেঞ্জ করতে হবে আমি যদি যাই এখানে ইউজার নাম অল্টার টেবিল ইউজার নেমটাকে যদি আমি না লেবেল করে দেই যদি না লেবেল করে দেই তাহলে ঘটনা কি ঘটে ডুপ্লিকেট এন্ট্রি তার মানে আমার ওই ইমেল অ্যাড্রেসটা নিচ্ছে ওইটা নিবে না আমার ওই ইউরোটা সলভ হয়েছে এখন আমি সামনে যাই এখানে প্লাস এবার সাকসেসফুলি এন্ট্রিটা হয়েছে দেখ তোমাদের এটা এখানে লার্নিং হয়ে গেল যে আসলে কিভাবে ডিবাগ করতে হয় স্টেপ বাই স্টেপ আচ্ছা আমি যে সিনিয়রগুলো স্টেপগুলো করছি এটা দেখছো তোমরা একটু এক্সপ্লেইন করলে ভালো হবে এক্সটেন্ড করলে ভালো হবে আমি তোমাদের জন্য কাজ নরমালি আমি যেটা করছি কি তোমাদের জন্য একটা মানে ক্রুডের নরমাল এক্সাম্পল বানানোর চেষ্টা করছি তো সেইখানে আমি একটা কন্ট্রোলার বানাইছি ইউজার কন্ট্রোলার তো ইউজার কন্ট্রোলারে যখন আমি হিট করব ইউজার কন্ট্রোলার অনেকগুলো রাউট আছে যে ইনডেক্স যেখানে আমি লিস্ট নিব ক্রিয়েট হইলো ক্রিয়েট দিলে ক্রিয়েটের ফর্মটা নিয়ে আসবে এবং সাবমিট দিলে এই স্টোর মেথডের মাধ্যমে ডিবিতে সেভ হবে তো আমি প্রথমে যখন এখানে হিট করি আমি যখন অ্যাপ্লিকেশনে যাই ইউজার রাউটসে যখন যায় আমি যদি যাই আমার রাউটস এর মধ্যে web.php এই web.php এখানে ইউজার্স এর মাধ্যমে হিট করলে ইউজার্স কন্ট্রোলারে ইউজার্স রাউট যেটা আমি যেখানে দিছি ইউজার্স তো এরপরে সে কোন মেথডে যায় যে ইনডেক্স মেথডে যায় এই ইনডেক্স মেথডে কল করে তো ইউজার তখন সে ডাটাটাকে গেট মেথড ডাটাটাকে রিট্রিভ করে নিয়ে আসে সেই ডাটা রিট্রিভ করে নিয়ে আসার পরে সেটা ইউজার্স এর index.blade যে পেজ একটা পেজ বানানো আছে সেইখানে এই ফর লুপের মাধ্যমে ওই যে দিন তো ব্লেড টেমপ্লেটিং এর কথাটা তোমাদের বলছিলাম যে এখানে এই লুপিং করে ডাটাগুলো এখানে রিন্ডার করা হয়েছে এটা হচ্ছে ব্লেড টেমপ্লেটিং এর এক্সাম্পল আর প্রথমে যেটা দিছিলাম ওইটা হলো তোমার ভিউজেস এর এক্সাম্পল ভিউজেস এর এক্সাম্পল হয়তো একটু কমপ্লেক্স হবে যারা ভিউজেস ইউজ করো না তাদের যারা ইউজ করছো তারা বুঝবা এই জন্য এটা আসলে আমি এখানে ডিটেলস একটু বলি না কারণ ভিউজেস হয়তো তোমরা এখন এতটা এক্সপার্ট হয়নি বুঝতে পারবা না তোমরা কিন্তু যারা কিছু অ্যাডভান্স লেভেলে কাজ করো তারা হয়তো একটু কাটাকাটি করে নিতে পারো এটা যে এপিআই আনতে হবে এপিআই আনার পরে দিতে হবে এখানে তো আমি এই জন্য ব্লেড টেমপ্লেটিং এ একটু ফোকাস করতেছি কারণ তোমার এখানে হয়তো ম্যাক্সিমাম বিগিনার লেভেলের মানে বেশি কমপ্লেক্সে দিয়ে গেলে তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে
তো এখানে যে আমি ওই ইউজার রাউটে যখন হিট করছি তখন এখানে নরমালি আমি কিছু কোয়েরি করে ডাটাগুলো নিয়ে আসছি ইউজার ইউজার সার্ভিস, এখানে জাস্ট কোয়েরি করা হয়েছে, কোয়েরি করে ডাটাগুলো প্রেজেন্ট করে এখান থেকে কন্ট্রোলার রিটার্ন করা হয়েছে। কন্ট্রোলার আসছে, কন্ট্রোলার আসার পরে ভিউ পেজ পাঠানো হয়েছে যে এই ডাটার যে ভ্যালুগুলা সেটা এই ডাটা ইন্ডেক্সের মাধ্যমে ইউজার্স এর ভিতরে যে ইন্ডেক্স একটা পেজ বানানো হয়েছে টেমপ্লেটিং, সেখানে যে একটা ভিউ রেন্ডারিং হবে। তো এখানে যদি যাই ইউজার সার্ভিসের রিসোর্সের মধ্যে এই ভিউস এর মধ্যে ইউজার্স ডট ইন্ডেক্স, তার মানে এই পেজটাতে কল করবে। তো আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, দেখো এখানে এই যে একটা রিসোর্স আছে, আবার এখানে আবার অ্যাপের ভিতরে এখানে একটা রিসোর্স দেখতে পাবে, এই যে রিসোর্স আছে। তো এইখানে যে রিসোর্সটা আছে সেটা হলো যে বললাম ট্রান্সফর্মিং এর যে কাজ করে, ডাটাটাকে ফরমেশন করে, সেইটা হলো এই যে এইটার কাজ, যে গ্রুপ রিসোর্স। যেমন এখানে ডাটাগুলোকে আমি ফরম্যাট করে নিয়ে নিয়েছি, যেখানে তুমি যদি ডিবি কলাম টলাম তোমার ইচ্ছা মতো সাজাতে চাও বা কোনো এক্সেস প্রসেস করতে, সেটা এই রিসোর্সটা কিন্তু এই ভিউ এর রিসোর্স না, এইচটিটিপির ভিতরে। তোমার নরমালি ভিউ এর যেটা পার্ট সেটা হলো এই নিচে অ্যাপের বাইরে, সেখানে এই যেটা। তো এটা তোমাদের অনেক সময় কনফিউশন তৈরি হতে পারে। তো আরেকটা জিনিস এখানে তোমাদের কাজ করতে যা প্রবলেম ফেস করবে যেটা হলো ইউজারের মধ্যে, আচ্ছা এই ফ্লোটা কি বুঝছো? আমি আবার কনফিউশন থাকলে একটু বলতে পারো যে কোথা থেকে কোথা যায়, কিভাবে তৈরি হয়। এখানে কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া বুঝছি। এখানে এই কোয়েরি দেখে তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। যদি মনে করো যে ভাই এত কোয়েরি কি করছে না, রিলেশন এত কিছু তো বুঝতেছে না, যদি তোমাদের কোনো কনফিউশন লাগে, ঝামেলা হয়, তাহলে আমি জাস্ট নরমালি সিম্পলি একটু করে দেখে দেই। ইউজার সার্ভিস লার্নাথনের মধ্যে যাই, এখানে সিম্পলি মানে এগুলো সার্চিং এর জন্য এখানে কিছু জাস্ট কোয়েরি করা হয়েছে, হোয়ার কন্ডিশন এখানে জাস্ট সার্চ দিলে ডাটাগুলো আসে, সেই পার্টটাও এখানে অ্যাড করা হয়েছে, এই তো আর কি। আর অর্ডার বাই ডিসেন্ডিং অর্ডার করা হয়েছে, আর পেজিনেট দিয়ে যে মানে 20টা করে পেজিনেট, এটা তো মনে হয় আর প্রবলেম হওয়ার কথা নয় জরুরি। আর ট্রাইকেসের কথা তো যে বললাম, ট্রাইকেস দিলাম, যদি এখানে আমার কোনো এক্সেপশন হয়, ট্রাইকেসের ইউজ তো তোমরা জানার কথা। তো ডিবাগ করার ক্ষেত্রে ট্রাইকেসের ব্যাপারটা খুব সাবধানে মাথায় রাখবা। ডিবাগ যখন করবো, ট্রাইকেস থাকলে তুমি একজাক্ট যে ইররটা হয় সেটা জেনারেট করতে পারবা না। তো তখন তোমার ট্রাইকেসটাকে বন্ধ করে দিবে, বন্ধ করে দিলে তখন যে জেনারেট করবে। যখন যেটা আমি ব্লক করে নিলাম ট্রাইকেস, কারণ আমি ইররটা আসলে কি প্রবলেমের কারণে কাজটা হইতেছে না মানে আমি ধরতে পারছিলাম না, তখন এই যে জাস্ট কানেক্ট সেশন থ্রু করে। কারণ নইলে যদি তুমি এখানে ট্রাইকেস না দেতা, তোমার অ্যাপ্লিকেশন কোনো প্রবলেম হলে সেখানে অ্যাপ্লিকেশন ইউজারকে কাস্টমারকে আটকে রাখতো, ব্লক করে রাখতো। এটা এখানে ট্রাইকেস করার কারণে সে অন্য অন্য জায়গায় যাতে কোনো ইম্প্যাক্ট না পড়ে, ইউজুয়ালি নরমাল সে কাজটা করতে পারবে। যদি যাই, আর এডিটের পার্টটা আরেকটা জিনিস, এখানে ও যেটা বলতেছিলাম এই ফিলেবল আছে, আবার একটা আছে গার্ডেড। ফিলেবলের মধ্যে তুমি যদি ফিলেবলের মধ্যে যেগুলো ভ্যালু দিতে চাও ওইগুলা যদি এখানে না দাও, তোমাদের ডিবি থেকে ইনসার্ট হবে না। আবার গার্ডেড যদি স্পেসিফিক একটা গার্ডেড কলাম দাও, তাহলে আইডি হবে গার্ডেড। তো দেখা যাবে ওই আইডি ছাড়া অন্য সবগুলাতেই তুমি ইনসার্ট করতে পারবে। তো গার্ডেড ফিলেবল যার যেটা সুবিধা সে ইউজ করতে পারো। সাপোজ তোমার জন্য একটা এক্সাম্পল দিয়ে যদি দেখাই, এখানে যদি আমি সাপোজ মনে করো মোবাইলটা আমি বাদ দিলাম, এখন যদি আমি ক্রিয়েট করতে চাই, জাস্ট মোবাইল রিলেটেড কিছু নাম জাস্ট দিলাম, +123 অ্যাক্টিভ দেই।
এখন যদি আমি ডিবিতে যাই, আমার ওটা কি সেভ হয়েছে? ওটা কিন্তু আসলে সেভ হয় নাই, সামথিং ওয়েন্ট রং। কারণ ফিলাবল ওই ভ্যালুটা সে পাই নাই, কারণ আমি ওটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। যদি এর ফিলাবল ভ্যালুটা দেই, ক্যামেরা ছাড়া সে নিবে না, ইনসার্ট করতে পারবে না, কারণ ওটা নাল নাল ভ্যালু ডিবিতে নিবে না, ওটা মাস্ট ভ্যালু দিতে হবে। এখন যদি আবার ক্রিয়েট করতে যাই, +4 5 একটা ইনসার্ট হইলে এখন আবার কোথাও কি ডিবিতে রাখলাম নাকি ট্রাই কেসের আবার যাইতে দেখি ট্রাই কেসের কি সমস্যা হইলো। টেক্সট কন্ট্রোলার, মোবাইল নাম্বারটা ইউনিক কিনা? আচ্ছা দেখি তো, হ্যাঁ এটা একটা ইস্যু হইতে পারে। ট্রাই কেসে যদি যাই, নামে তো মনে হয় সমস্যা হওয়ার কথা না, দাও দিলাম +4 5 0 এখন এটা হইল। যদি আবার আমি আগের মতো ব্যাক করি, সাপোজ আমি মোবাইলটা দিব না, তাহলে কি ঘটনা ঘটে? ফিলাবলের মধ্যে ভ্যালুটা নাই। এখানে 4 5 যদি আমি এবার +3 4 2 তার মানে ফিলাবলে দেখো এখানে ভ্যালু দেই নাই, এখানে না দিলে সে ভ্যালুটা পাস করে না, তো যার কারণে সে ডিবিতে সেভ করতে পারতেছে না। এখন যদি এবার এখানে আমি ভ্যালুটা দিয়ে দিই, ইনসার্ট হয়েছে। তার মানে ফিলাবলের যে ভ্যালুগুলো থাকবে ওইগুলো ইনসার্ট। তুমি যদি এখান থেকে ভ্যালু পাসও করো, তোমার ফিলাবলে না থাকে, সেটা সে সেভ করবে না। আর এডিটের কাজ, এডিট ডিলিট যদি যাই এডিটের, আচ্ছা ও একটা জিনিস, ভ্যালিডেশনের পার্টটা একটু বলি। ভ্যালিডেশনের পার্টটা যদি আমি ইউজার সার্ভিস এখানে যাই, গ্রুপ কন্ট্রোলার, গ্রুপ সার্ভিস, ভ্যালিডেশন আসলে বিভিন্ন জন বিভিন্ন ভাবে করে। সাপোজ কেউ যদি চায় যে আমি আমার কন্ট্রোলারের মধ্যেই করব, তো মানে বেটার প্র্যাকটিস হইলো তুমি এখানে যে সাপোজ গ্রুপ ফর্ম রিকোয়েস্ট নামে একটা ভ্যালু বানানো হয়েছে, এখানে যদি যাই, এই এটা হইলো এইচটিটিপির ভিতরে রিকোয়েস্ট নামে একটা পার্ট আছে, সেইখানে এই গ্রুপ রিকোয়েস্ট বানানো হয়েছে। এইখানে তুমি জাস্ট ভ্যালিডেশন রুলগুলো অ্যাপ্লাই করবা। অনেকে কন্ট্রোলারে লেখে, আসলে ওই কন্ট্রোলারের মধ্যে লেখাটা বেস্ট প্র্যাকটিস না। এটা যদি আমি ভিউজেস এর এক্সাম্পলে যদি দেই, গ্রুপ, যদি নিউ গ্রুপ ক্রিয়েট করতে চাই, নিউ গ্রুপে যদি যাই, এখানে একটা গ্রুপের নাম দিলাম কি R&D, দিলাম, তৈরি হয়ে গেল। আমি যদি না দেই, কিছু না দেই, আমি ভ্যালিডেশন কি দিচ্ছি এখানে, ম্যাক্স 55 হবে। আমি এত ক্যারেক্টারতে টেস্ট করতে পারবো না, আমি সাপোজ 5টা দিলাম,
দিলে করে কিনা, যে 5-এর বেশি দিলে তার এরর আসার কথা। তার মানে সে তৈরি করে নাই, কিন্তু এররটা সেখানে দেখালো না। আচ্ছা, আমি যদি এখানে যাই গ্রুপ ক্রিয়েট করতে, ক্রিয়েট গ্রুপ, তার মানে আমার এখানে ফ্রন্ট এন্ডে প্রপারলি কি সমস্যা হলো। বোর্ডের মধ্যে যদি যাই, আমার গ্রুপের নেমটা যদি ক্যারেক্টার বাড়িয়ে দিতে, সে কি করে? এই যে দ্য নেম মাস্ট নট বি গ্রেটার দেন 5 ক্যারেক্টার্স। তো ফ্রন্ট এন্ডে কেন আসে না? কারণ ফ্রন্ট এন্ডে ওই ইররটা প্রপারলি এখানে সেট করা হয়। এখানে একটু কাজ আছে, ইমপ্রুভ করা লাগবে। দেখছো বিষয়টা? এই যে এখানে যে আমি কি করছি, আমার এটা হচ্ছে গ্রুপ কন্ট্রোলার। গ্রুপ কন্ট্রোলারের মধ্যে আমি এই কন্ট্রোলারের মধ্যে কোনো লজিক অ্যাপ্লাই করে নেই, গ্রুপ সার্ভিসের ডাটাটাকে পাস করে দিই সেভ করার জন্য। এখানে এসে সে নর্মাল লজিকে দিয়ে যেভাবে সেভ করার কথা সে সেভ করে, কিন্তু আমার এই কন্ট্রোলারে আসার আগে, এই কোনো প্রসেস করার আগেই সে ভ্যালিডেশনে আটকে দেয়। এই ভ্যালিডেশনটা রাখছে গ্রুপ ফর্ম রিকোয়েস্ট, এটা এইচটিটিপির ভিতরে রিকোয়েস্ট একটা ফোল্ডারের মধ্যে, এখানে এই ভ্যালিডেশন রুলগুলো লেখা হয়েছে। তো কেউ কন্ট্রোলারের মধ্যে লেখে বা ওই কন্ট্রোলার বাইরে একটা মেথড লেখে, তো এই প্রসেসটা তোমরা ফলো করতে পারো। তো এটা আপনার ফ্রন্ট এন্ডে রেন্ডারিং হয় নাই, কিন্তু এপিআই তে। তো এখানে কি বলছে? দ্য নেম মাস্ট নট বি গ্রেটার দেন 5 ক্যারেক্টার্স। এটা কি বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। তো এটা প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, এবার তোমাদের ওই রিলেশনশিপের কনসেপ্ট গুলো আসি। রিলেশনশিপের কনসেপ্ট গুলো বোঝানোর একটু ট্রাই করি। ক্রুডের ব্যাপারে তো মানে নর্মাল প্রসেসই এখানে দেওয়ার যদি আসছে, এডিটের কাছে ডিলিটের ক্ষেত্রে ওগুলো তো নর্মাল, ওগুলো জাস্ট ডিলিটে যাই, ইউজার লিস্ট ডিলিটের আগে এইরকম একটা ওয়ার্নিং মেসেজ দেওয়ার ট্রাই করবো, কারণ ডিলিট জিনিসটা একটু ডেঞ্জারাস। কারণ এটা কাস্টমারকে, কারণ সাডেনলি ভুলে ক্লিক হইতে পারে। তুমি যদি এখানে তোমার নর্মাল ইউজ করতে যাও, একটা ক্লিক করে যেতে পারে। আর আর সফট ডিলিটের কনসেপ্ট, সফট ডিলিটের ব্যাপারটা কি জানো? সফট ডিলিট, হ্যালো? সফট ডিলিট বলতে কি জিনিসটা শুনছো? রেসপন্স করো কাইন্ডলি, সবাই মিউট করো। স্যার আসলে সফট ডিলিটটা হচ্ছে যে আমরা ওই ডাটাবেস থেকে আমাদের রেকর্ডটা একদম স্থায়ীভাবে ডিলিট করব না। রাইট, সফট ডিলিটে একটা ওখানে ডিলিটেড একটা কলাম আপডেট হবে। তুমি যখন ডাটা রেন্ডারিং করে দেখাবে, তখন সে ভিউতে দেখাবে না, কিন্তু ডিবিতে জিনিসটা থাকবে। তোমার যদি কখনো কখনো ইম্পর্টেন্ট ডাটা থাকে যে আসলে ডিলিট হলে তোমার প্রবলেম হবে, তখন ওই ক্ষেত্রে তোমরা সফট ডিলিট অ্যাপ্লাই করো। আর নর্মাল অন্য অন্য জিনিসের ক্ষেত্রে সফট ডিলিট অ্যাপ্লাই করার দরকার নেই। ওকে, গেট, এটা গেল। ভাই, বলেন। এই সফট ডিলিটের সাথে রিলেটেড একটা বিষয়, আর্কাইভ করার যে বিষয়টা, মানে ডাটা সেট বেশি লং হয়ে গেলে ইনঅ্যাক্টিভ বা যেগুলো কাজে লাগে না, ওগুলো হচ্ছে আর্কাইভ করতে চাচ্ছি। এই জিনিসটা অ্যাপ্রোচ করা যায় কিভাবে? ও, আর্কাইভ ডিবিতে লারাভেলের সাথে আসলে সফট ডিলিটের প্রসেস আর্কাইভ যদি করতে চান, তাহলে যেটা হবে কি, আপনি সেপারেট কিছু একটা বানিয়ে করতে হবে এখান থেকে। যেমন নরমালি সাপোজ মনে করেন আপনি এখানে 2 মাস বা 3 মাসের ডাটা রাখবেন, আর যে ডাটাগুলো হয়তো দরকার নেই সেগুলো হয়তো তাহলে অন্য জায়গায় একটা ব্যাকআপের প্রসেস করতে হবে। তো ডিবিতে নরমালি সফট ডিলিটের কনসেপ্টটা আছে। আর্কাইভ করতে হলে হয়তো অন্য কোনো সার্ভারে ডিবি গুলো ট্রান্সফার করে নিতে হবে স্টোর প্রসিডিউর বা টিকারের মাধ্যমে। যে যদি 1 মাসের বেশি হয়ে যায়, বা প্রতিদিন রাতে আপনি ক্রন জব শুরু করতে পারেন যে রাত 12টার সময়, 3 মাসের বেশি বা 2 মাসের বেশি হইলে সেই ডাটাগুলোকে শিফট করে অন্য সার্ভারে পাঠিয়ে দিবে, এরকম আর কি প্রসেস। কিন্তু এই আচ্ছা, মানে ল্যারাভেলে অটোমেটিক কোনো ওয়ে ইয়েতে নাই, লারাভেলের সাথে সরাসরি নাই। অটোমেটিক এরকম অটোমেটিক কিছু নাই এখানে। তো সফট ডিলিটের ব্যাপারটাই আছে আর কি।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডিবিতে রিলেশনশিপের কয়েকটা এক্সাম্পল দেই। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ওয়ান টু মেনি, মেনি টু মেনি। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বলতে কি বুঝি? বা ওয়ান টু মেনি এক বলতে কি বুঝি? মেনি টু মেনি বলতে কি বুঝি? ওয়ান টু ওয়ান হইলেও ভাই মানে ধরেন একটা ইউজারের হচ্ছে একটাই ডিপার্টমেন্ট, যদিও ডিপার্টমেন্ট ইউজার ওয়ান টু মেনি হয়, মানে মানে যেমন একটা একটা ইউজার। এনআইডি, আমি যেমন এনআইডির কথা বলি, যেমন একজন ইউজারের এনআইডি একটাই হয়, ঠিক না? জি। এটা পারফেক্ট এক্সাম্পল। তার মানে এটা ওয়ান টু ওয়ান, মানে একটার এদের সাথে রিলেশনশিপ ওয়ান টু ওয়ান। আর যদি ওয়ান টু মেনি হইতে পারে কিভাবে? যেমন সাপোজ একজন ইউজারের একাধিক ফোন থাকতে পারে, একাধিক মোবাইল নাম্বার থাকতে পারে, যেমন ওয়ান টু, এটা হচ্ছে ওয়ান টু মেনি। আর মেনি টু মেনি রিলেশনশিপটা হলো যেমন সাপোজ একজন ইউজার প্রোডাক্টের ক্ষেত্রে, যদি গ্রুপের ক্ষেত্রে চিন্তা করি, গ্রুপ নিয়ে চিন্তা করি, যেমন একটা ইউজার একটা গ্রুপে থাকতে পারে, আবার একই গ্রুপ একাধিক ইউজারের ক্ষেত্রে থাকতে পারে। বা কোর্সের ক্ষেত্রে বলা যেতে পারে যে একটা কোর্স একজন স্টুডেন্ট নিতে পারে, বা এই সেম কোর্স একাধিক স্টুডেন্ট নিতে পারে। মানে তো স্যার ওয়ান এখানে হচ্ছে টু যে ওয়ান, একজন স্টুডেন্ট হচ্ছে অনেকগুলো হচ্ছে কোর্স থাকতে পারে, আবার ওই কোর্সের আবার অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে, ম্যানি টু ম্যানি। রাইট। তাহলে তখন এটা কি ম্যানি টু ম্যানি রিলেশন হয়ে গেল। তো ম্যানি টু ম্যানি রিলেশনের ক্ষেত্রে যদি আমি একটু ডিবিতে যে বোঝানোর চেষ্টা করি, সাপোজ এখানে যদি যাই, সাপোজ এখানে তো যেমন চ্যানেলের, একটা ইউজারের একটা চ্যানেল থাকতে পারে, একাধিক চ্যানেল থাকতে পারে না। তো আমি চ্যানেলকে সাপোজ এনআইডির মতো সিম্পল একটা জিনিস ধরো। তো আমার এখানে চ্যানেল আছে, এগুলো চ্যানেলের নাম। তো একটা ইউজারের একটাই চ্যানেল থাকবে, একাধিক চ্যানেল থাকতে পারবে না। তো আমি যদি এখন আমার ইউজার টেবিলে যাই, তো ইউজার টেবিলে যে অ্যাক্টিভ চ্যানেল বলতে একটা ফিল্ড আছে, এই অ্যাক্টিভ চ্যানেলের মাধ্যমে রিলেশনটা মেইনটেইন করা হয়েছে, যেটা অ্যাক্টিভ চ্যানেল রিলেটিভ করলে ইউজারের জিনিসটা আসবে। আর ইউজারের যদি আমি গ্রুপের সাথে রিলেশন চিন্তা করি, যদি আমি গ্রুপে যাই, সাপোজ আমার গ্রুপ, এখানে অনেকগুলো গ্রুপ আছে। তারপর এই একটা গ্রুপে একটা ইউজার একটা গ্রুপে আছে, আবার এই গ্রুপটা একাধিক ইউজার থাকতে পারে। তো প্রথমে যদি আমি ইউজারের পার্সপেক্টিভে যাই, সিলেক্ট ডাটা, এখানে অ্যাক্টিভ চ্যানেলের মধ্যে যদি যাই, অ্যাক্টিভ চ্যানেল মানে আসলে মূলত চ্যানেল আইডি। আমি যদি অ্যাক্টিভ চ্যানেলে যাই, এই যেখানে এগুলো আছে চ্যানেল আইডি। তো এখন ওয়ান টু ওয়ান এটা তুমি তো বুঝতে পারলা, যদি এখন ওয়ান টু, কিন্তু যখন তোমার ম্যানি টু ম্যানি হবে, যখন তোমার ম্যানি টু ম্যানি হবে, তখন কিন্তু ওই আইডিটা তুমি ট্র্যাক করতে পারবা না। তখন তোমার একটা মাঝখানে একটা টেবিল দরকার হবে, সেই টেবিলটাকে বলে পিভট টেবিল। যেমন সাপোজ যে যদি গ্রুপের এই যে গ্রুপ আন্ডারস্কোর ইউজার্স, এখানে যদি যাই, তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রুপের এটা হলো গ্রুপের আইডি। এই 2 নাম্বার গ্রুপটা 2 নাম্বার ইউজারের কাছে আছে, এমন একটা এক্সাম্পল নিতে হবে যেটা সুবিধা, যেমন 10 নাম্বার ইউজার গ্রুপটা 4 নাম্বার ইউজারের কাছে আছে, 10 নাম্বারের গ্রুপটা 6 নাম্বার ইউজারের কাছে। এই পিভট টেবিলের মাধ্যমে এই ম্যাপিংটা করা হয়। কিন্তু ওয়ান টু ম্যানির ক্ষেত্রে একটা দিয়ে জাস্ট আসলে ম্যানেজ করা যায়, কিন্তু যখন তোমার ম্যানি টু ম্যানি রিলেশন হয়, তখন মাঝখানে একটা ম্যান্ডেটরি টেবিল লাগে, সেটা হলো পিভট টেবিল। এখন যদি আমি একটু এক্সাম্পলের মাধ্যমে দেখাতে চেষ্টা করি, ইউজার সার্ভিসের মধ্যে কন্ট্রোলার,
এখানে তো নয়, দেখি নতুন একটা সার্ভিস ওপেন করি। Controller sentiment, get active channel. এখানে যদি দেখানো যাবে ঘটনাকে এখানে এইট হচ্ছে route sentiment দিতে হবে। এবার এটা হয়েছে। আমি যদি অ্যাক্টিভ চ্যানেলের সাথে আরো কিছু জিনিস অ্যাড করতে চাই, সাপোজ আমার গ্রুপটা নিয়ে আসবো এখানে, আমাদের গ্রুপস, সাপোজ এটা চ্যানেল দিব না, আমি গ্রুপস দিতে চাই। GG
আমার স্ক্রিন দেখা যায়? জি ভাই। তো এই ইউজারের সাথে যে গ্রুপের রিলেশন গুলো নিয়ে আসতেছে এই যে গ্রুপস এর মাধ্যমে। তো এখানে যে কটা গ্রুপ আছে সেটা রিলেশন এখানে নিয়ে আসছে। কটা গ্রুপ আছে এখানে? 2 নাম্বার ইন্ডেক্সে একটা গ্রুপের আইডি হচ্ছে কত এখানে? 2 নাম্বার গ্রুপ। তারপর আরেকটা আছে এখানে আসলে একটা গ্রুপই আছে মনে হচ্ছে। এখন যে ইউজার লগ ইন করা, আমি যদি সেই ইউজারটাকে যদি ওই গ্রুপে আরো অ্যাড করি, ইউজার view না, এখানে তো গ্রুপ কয়েকটা আছে, তাহলে এরকম কেন আসলো? ও না, এই ইউজারটা হবে না, আসলে ইউজারটা হচ্ছে এখানে মূলত আমি যে মোবাইল নাম্বার পাস করছি সেইটা। তো এখানে যদি আমি নাহিদুল হাসান এইটাতে সার্চ করা হয়েছে, এই ইউজারটা ইউজার এর গ্রুপ আছে মাত্র একটা। আমি যদি আরো কয়েকটা গ্রুপ অ্যাড করি, ইউজার ডিটেল কেডিএম এসিপি পিটিআরসি গ্রুপ দিলাম, সাবমিট। এবার যদি হিট করি, গ্রুপস, এখানে চ্যানেল আইডি গ্রুপ আইডি 2 একটা আসছে, তারপরে 4 নাম্বার একটা আইডি গ্রুপ। এখন আমি ডিবিতে যাই, দেখো ইউজার আইডি হলো 441। তার এই ম্যাপিংটা কোথায়? পিভট টেবিল গ্রুপ আন্ডারস্কোর ইউজার যেটা সেটা এখানে। তার মানে কি, তোমার হলো গ্রুপস একটা টেবিল আছে, ইউজার একটা টেবিল আছে, গ্রুপস আন্ডারস্কোর ইউজার্স, এটা হচ্ছে পিভট টেবিল। পিভট টেবিলের মধ্যে এই ম্যাপিংটা রাখে। তো এখন এই পিভট টেবিলে নরমালি অন্য জায়গায় যখন তুমি ডিবিতে সেভ করো, তো সেটা তো নরমাল ভাবে সেভ করতে পারবা, এজুয়াল কোয়েরি করে সেভ দেওয়ার প্যারামিটার পাস করা। কিন্তু যখন পিভট টেবিল থাকে সেইখানে সেভ করার একটু প্রক্রিয়া একটু ডিফারেন্ট। আমি তোমাদের সেটা দেখাই দেই। যদি এরকম সেভ করতে চাও, কন্ট্রোলার রেজিস্ট্রেশন কন্ট্রোলার বানাইছিলাম আমি, টিটিপি এখানে এই অ্যাটাচ ডিটাচ নামে একটা জিনিস আছে, অ্যাটাচ ডিটাচ। সেটা যদি এক্সাম্পল এখানে আছে, ইনসার্ট অ্যাটাচ। এখানে এখানে রিলেশনটা অন্যভাবে তোমাদের বোঝানোর ট্রাই করছিলাম, বা আসলে এটা একটু বুঝতে হয়তো বা ভিউতে রিটেন না করলে তোমাদের বুঝতে কষ্ট হবে। তো এখানে কিছু এক্সাম্পল আবার শেয়ার করি তোমাদের সাথে। একজন ইউজারের সাথে ইউজারের প্রোফাইলের কি রিলেশন হতে পারে বলো তো দেখি? 1 to 1। রাইট। একজন ইউজারের সাথে ব্লগে পোস্ট করা, ফেসবুকে পোস্ট করা, এই পোস্টের রিলেশনটা কি হতে পারে? এটা হবে 1 to many। রাইট। তারপরে এই পোস্টের সাথে ট্যাগের কনসেপ্টটা কি হতে পারে? এটা many to many হবে। ইয়েস, পারফেক্ট। তার মানে এটা বুঝতে তোমাদের সমস্যা হয়নি। তো এখন এই যে ম্যানি টু ম্যানির যে বিষয়টা, তো 1 টু ম্যানি তো নরমালি সেভ হচ্ছে কোনো সমস্যা নেই, কিন্তু ম্যানি টু ম্যানি যখন হবে তখন ওই যে পিভট টেবিলে সেভ করার জন্য তোমার যেটা করতে হবে, যে পিভট টেবিলের যে আইডি গুলা সে অ্যাটাচের মধ্যে দিয়ে পাস করে দিলে সে নরমালি ওই যে পিভট টেবিলের যে নেমিং কনভেনশন আছে সেটা যদি প্রপারলি মেইনটেইন করো, তো সেখানে সেটা সেভ করে ফেলবে। এটা তোমাদের একটু প্র্যাকটিক্যালি নিজেরা একটু
আইডি করে দিয়ে দেইকো, এটা আসলে তাহলে তোমাদের আসলে সমস্যা হবে না। আর রিলেশন ডিক্লেয়ার করার ক্ষেত্রে কিভাবে ডিক্লেয়ার করবা সেটা কিছু এক্সাম্পল দেই। যদি তোমার নেমিং কনভেনশনটা প্রপারলি যদি মেনটেন করা থাকে, তাহলে একদম শর্টের মাধ্যমেই তুমি জিনিসটা ডিক্লেয়ার করে ফেলতে পারবা। কিন্তু যদি তোমার নেমিং কনভেনশনটা যদি প্রপার না থাকে, তাহলে তো সেখানে ফরেন আইডি বা ওই আইডি গুলো তোমার মেনশন করতে হবে। যেমন সাপোজ আমি নেমিং কনভেনশনের কথা কিভাবে বলি, যেমন সাপোজ আমার এখানে ইউজার্স টেবিল আছে, আমি এখানে তো আসলে আমার হওয়ার কথা ছিল চ্যানেল আন্ডারস্কোর আইডি, তাই না? কিন্তু আমি এখানে নাম দিছি কি অ্যাক্টিভ চ্যানেল, অ্যাক্টিভ চ্যানেল। রাইট। তার মানে আমি নেমিং কনভেনশন ডিফারেন্ট করে আমি এটা সুবিধা রাখছি, কারণ কি ইউজার এই এক চ্যানেলে আছে, আমাদের হয়তো অন্য একটা পাসওয়ার্ড আমার নামটা দিছি, তো এখন এই অ্যাক্টিভ চ্যানেল তো সে বাই ডিফল্ট লেভেল চিনে না, লেভেল কিন্তু চ্যানেল আইডি তে খুঁজবো। তখন ওই ক্ষেত্রে আমি যদি চ্যানেল আইডি দিতাম নেমিং প্রপারলি মেনটেন করলে, তখন আমার রিলেশনটা শর্টকাটই হইতো। যেমন এখানে আমি যে দেখাইছিলাম রেজিস্ট্রেশন কন্ট্রোলার যাই, এখানে এই যেখানে কিছু রিলেশন ডিক্লেয়ার করার আমি হাইড করে রাখছি, এখানে ধরো শর্টের মাধ্যমে, কারণ প্রপার নেমিং হেলথ ওয়ানের ক্ষেত্রে ওয়ান টু ওয়ান মানে এটা, আর ওয়ান টু মেনি পোস্ট, কারণ এখানে ওই নেমিং কনসেপ্ট প্রোফাইলের মধ্যে যে আইডি গুলো প্রপারলি ডিক্লেয়ার করা সেভাবে ডিক্লেয়ার করলে জাস্ট এভাবেই তুমি পেয়ে যাবে। কিন্তু যদি তোমার এভাবে আসলে নেমিং কনসেপ্ট প্রপারলি না থাকে, তখন সেখানে একটু তোমার ডেসক্রাইব করতে হবে কোনটা ফরেন আইডি, কোনটা এটা কি আইডি, এটা তোমাকে নিজে লিখতে হবে। সেটা অবশ্য ডকুমেন্টে আছে। তারপর এখানে তোমাদের একটু দেখানোর চেষ্টা করি আমি। যদি মডেলে যাই, এখানে এই যে গ্রুপ, এটা বিলংস টু ম্যানের কি রিলেশন। আর আমি যদি চ্যানেলে যেখানে বলে দিছে যে গ্রুপ মডেলের সাথে রিলেশন, গ্রুপ ইউজারটা হলো পিভট টেবিল, আর এখানে ইউজার আইডি হলো ফরেন কি, আর রিলেটেড পিভট কি হলো গ্রুপ আইডি। আমি যদি চ্যানেলে যাই, এখানে তো চ্যানেল নাই, সেটা আমার নোটিফিকেশন সার্ভিসে যেতে হবে। ডিডি এই যে চ্যানেল, দেখো এই যে এখানে আমি অ্যাক্টিভ চ্যানেলটা বলে দিচ্ছি, এটা আমার এখানে ফরেন কি। তোমার নেমিং কনভেনশন প্রপারলি থাকলে জাস্ট এগুলো বাদ দিয়া শুধু এখানে এটা দিলে কাজটা করতো, কিন্তু যদি নেমিং না থাকলে তখন তোমাকে এটা ডিফাইন করে দিতে হবে। এই তো। আচ্ছা, আর ওই দিনের ক্লাসে মানে আরেকটা জিনিস, ডিবি কোয়েরির কথা বলছিল আর মডেলিং এর কোয়েরি করার কথা বলছিল। ডিবি কোয়েরির মডেলিং কোয়েরি তোমাদের দেখানোর চেষ্টা করি। চ্যানেল কনফিগ, যে আমি এই যে এখানে যে কোয়েরিটা করা আছে, এটা কিন্তু ইলেগেন ওয়ারেন্দা করা আছে। তুমি যদি এটা নরমাল কোয়েরি করতে চাও, সাপোজ তুমি ডিবি কোয়েরি করতে চাও, তখন যেটা করতে হবে এখানে ডলার ইউজার, এখানে রিলেশনের কাজটা করতে গেলে তোমার নরমাল কোয়েরিতে করতে অনেক ঝামেলা হবে। এটা তো যদি যাই এখানে ডিবি, এক্সাম্পলটা দেখতে হবে, এক্সাম্পল তো ভুলে গেছি। লারাভেলের ডকুমেন্টেশন,
গ্রুপস এখানে কন্ডিশন হার কন্ডিশন ইমেল ক্ষেত্রে ইমেল ভাই এটা মনে হয় ইউজার টেবিলে হচ্ছে গ্রুপ জয়েন দিতে হইতো। ও হ্যাঁ সরি হ্যাঁ থ্যাংক ইউ তুমি আমি ইউজার্স রাইট এটা গ্রুপ তো আসলে আমার রিলেশন যাক তোমাদের মনোযোগ আছে প্রপারলি বোঝা গেল এখানে ডিবি নট ফাউন্ড তার মানে এটা ইম্পোর্ট করতে হবে ক্লাসটা পাওয়া যায় না ক্লাস এখানে তারপরে কি সমস্যা Baba, Mama. 나, 저 뭐냐? 자, 뭐야? 이거. 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 এইখানে যদি হোয়াইল কন্ডিশন দেই তাহলে তো আর কি সমস্যা এখানে সব পড়ে ডিলিট করে এখানে কি ট্রাইকেস্টের আবার কাহিনী হচ্ছে আচ্ছা আমি ট্রাইকেস্টার বন্ধ করে দিই তো দেখি বুঝতে সুবিধা হবে ইউজার্স টেবিল পাচ্ছে না ইউজার টেবিল না দরকার কি দরকার বেশ সার্ভিস তো আছে আচ্ছা দেখি ইউজার যখন পেলেন আবার ও বুঝতে পারছি এখানে কানেকশনটা চিনে দিতে হবে কানেকশনটা চিনে দিতে হবে কারণ এখানে নোটিফিকেশন সার্ভিস এটা ইউজার টেবিলটা আসলে অন্য কানেকশনের তো এখানে কানেকশনটা ডিফাইন করতে হবে কানেকশন ডিফাইন করার
ওয়ে তো মনে মেবি আছে। এররটা দিছে কি? ওকে, আমি একটু চ্যাটজিপিটি বলি, চ্যাটজিপিটি আমার কি কোন রীতি করে সাহায্য করে। This এই তো দিয়ে দিচ্ছে সে, আমার এইটুকু দরকার ছিল। কানেকশন টেবিল, তো কানেকশন তো আসলে ইউজার সার্ভিস নামে ডিবিতে কি কানেকশন দিছি, কানেকশনটা database.php তে যাইতে হবে, এর ভিতরে php user underscore MySQL. প্রবলেমটা কি ধরতে পারছো তোমরা, বুঝতে পারছো? হ্যালো ভাই মানে ওটা কি এক্সপ্লিসিটলি কানেকশন দেখায় দিতে হয় হ্যাঁ, যে দেখে কোন না কোন দেখে দিলে সার্ভিসে? হইতো, কারণ দেখা দিতে হচ্ছে এই কারণে, কারণ আমি আসলে নোটিফিকেশন সার্ভিসে আছি। এই নোটিফিকেশন সার্ভিসে আমার ইউজার টেবিলটা নাই, তো ইউজার টেবিলটা হলো ইউজার সার্ভিসে। তো আমি কিন্তু আবার তোমাদেরকে হিট করে দেখাইতেছিলাম সেটা আবার নোটিফিকেশন সার্ভিসের অ্যাপ্লিকেশনে। যদি বাইরে হলে আমি ইউজার সার্ভিসে থাকতাম তাহলে কিন্তু আমার এটা দেখাইতে হইতো না। হ্যাঁ, কিন্তু যেহেতু আমি অন্য সার্ভিস আছে, আমার মাল্টি টিভি কানেকশন করছি আমি, আমি যদি এখানে যে এখান থেকে অনেকগুলো কানেকশন আছে, যেমন এই যে ইউজার সার্ভিসের কানেকশন আছে, এই যে এইটা হলো এই সার্ভিসের, কিন্তু দেখলে ডিফারেন্ট সার্ভিসে যেমন ইউজার টিভি কানেকশন হলো অন্য সার্ভিস থেকে নিয়ে আসছে, অন্য সার্ভিসের ডিবি কানেকশন করছে এখানে, এটা মাল্টি ডিবি কানেকশন। আর এখানে ডিবি কানেকশন শুধু যেটা নরমালি এই নিজস্ব সার্ভিসের মধ্যে, কিন্তু এই নোটিফিকেশন সার্ভিসের মধ্যে আবার আমার ইউজার টেবিলটা নাই। তো যার কারণে তো ইউজার টেবিল সে চিনতে পারছে, নরমালি সে সার্চ করছে নোটিফিকেশন সার্ভিস ডট ইউজার, তো পাচ্ছে না। তো যার কারণে তাকে আমি যখন চিনিয়ে দিছি তো সে চিনতে পারছে, তো কোয়েরি করে নিয়ে আসছে। তো এখন এই রিলেশনের যে সুবিধাটা সেটা হলো, যখন এখানে যখন আমি কোয়েরি করছি, এখানে কিন্তু আমার গ্রুপটা নেই, আমার ইউজার গুলো আসতেছে, তার মানে যদি একাধিক ইউজার থাকে, টু এর দিলে বুঝতে সুবিধা হবে এটারে। একটাই আসবে কারণ আমি জাস্ট একটাই মেইল দিয়ে দিছি। তো আমি যদি এখন এই যে ইউজারের জন্য আমার ওই গ্রুপের যে রিলেশনটা সেটা আমার অন্য জয়েন করে নিয়ে আসতে হবে। যদি একাধিক ইউজার হয় বা 50টা ইউজার, তো প্রত্যেকটার জন্য আবার নতুন করে জয়েনের জন্য লুপ চালাইতে হবে। কিন্তু যদি আমি রিলেশন করি, রিলেশনে নরমালি কিন্তু দেখা যায় সে নিজেই ইন্টারনালি আমার ওই প্রসেসটা করে সে আমার জিনিসগুলো নিয়ে আসতেছে। এই কিছু কিছু ক্ষেত্রে তোমার ইলেভেন ওয়ারেম বেনিফিট দিবে। আর সাপোজ যে পিভট টেবিলের যে রিলেশনটা আমি তোমাদের এখানে দেখাইলাম, দেখো এখানে ম্যাপিং করতে হয়েছে ইউজার্স গ্রুপ, দাও এই যে একটার সাথে একটা রিলেশন, এটা নরমাল কোয়েরি করে যদি জয়েন করতে চাও তোমার অনেক কিন্তু প্রবলেম হবে, যে এটার সাথে এটা এরকম লুপিং চালা করতে হবে। কিন্তু তুমি যদি এটা ইলেভেন ওয়ারেম ম্যানি টু ম্যানি রিলেশন ইউজ করো, তোমার প্রপারলি এইখানে তোমার ইলেভেন ওয়ারেম সুবিধা দেয়। কিন্তু যদি পারফরমেন্স পার্সপেক্টিভ চিন্তা করো, মনে কেউ তোমাদের মনে কেউ একজন প্রশ্ন করছিল, সিয়াম মনে প্রশ্ন করছিল মনে হয় নাকি, যে ভাইয়া অ্যাকচুয়ালি ইলেকেন কে প্রশ্ন করছিল, কে ইরফান আহমেদ সিয়াম মনে, যে ভাইয়া ইলেকেন করে ইউজ করবো
নাকি ডিবি কোয়েরি ইউজ করব? তো ওই ক্ষেত্রে তোমার ডিবি কোয়েরি বেটার। আচ্ছা, মূলত এখন এইগুলাই আলোচনা হইলো। বাকি আসলে জানি না কতটুকু ক্লিয়ার করতে পারছি। কিছু কি আইডিয়া হয়েছে তোমাদের ব্যাপারটা কিভাবে কি করা লাগে প্রসেস? জি ভাই। তো আর আমার যে তোমাদের যে টেমপ্লেটটা তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল, টেমপ্লেটটা আসলে আমি একটু বিজি আছি, ব্যস্ত আছি। তো আমি হয়তো কিছুদিন পরে আমার মাথায় আছে আমি টেমপ্লেটটা ইনশাআল্লাহ শেয়ার করব। বাকি আমি একটু কাজের চাপ বা প্রেশারে আছি, তো এই জন্য আমি আপাতত শেয়ার করি নাই। আমি গুছিয়ে ওইটা আমার তোমাদের সাথে একসময় শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। তো বেস্ট অফ লাক আজকে পর্যন্ত। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করো আরো। এবার নিজেরা একটু র্যান্ডমলি মানে কোয়েরি করে প্র্যাকটিস করো। আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তারপর যদি তোমাদের কোনো জায়গায় কোনো ধরনের প্রবলেম হয়, কোনো জিনিস বুঝতে প্রবলেম হয়, তখন আবার কোশ্চেন করো ওই ডিসকর্ডে, বা আমাকে পার্সোনালি কোশ্চেন করতে পারো। তখন আমরা ইনশাআল্লাহ আবার তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, বা নতুন করে আবার ডিসকাশন লাগলে ডিসকাশন নিয়ে নিবো আর কি তোমাদের সাথে। কারো কোনো কোশ্চেন? না স্যার, একটু নিজের চেষ্টা করি। ওকে, তাহলে এগুলো একটু প্র্যাকটিস করো বিভিন্ন ধরনের। আমি হয়তো শর্টে বোঝানোর চেষ্টা করছি, তোমরা বিভিন্ন যত প্র্যাকটিস করবা, যত লার্নিং স্টেজে তত তুমি শিখতে পারবা। ডকুমেন্ট দেখো বিভিন্ন কিভাবে এই কোয়েরি রিলেশন করে, বিভিন্ন একটু কমপ্লেক্স কোয়েরি করে দেখতে পারো। আমি তোমাদের নরমালি বেসিক গুলো হয়তো ট্রাই করছি, তো একটু ঘাটাঘাটি করো। বা এই যে চ্যাট জিপিটি তো হয়তো তোমাদের হেল্প নিতে পারো, ডকুমেন্ট নিতে পারো, ইউটিউবে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখতে পারো। ঠিক আছে, তাহলে আমি ক্লোজ করতেছি যদি কারো কোনো কোশ্চেন না থাকে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।